মার চলতেছে, সমস্ত বেঈমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য। ওরা টুপিওয়ালা বুঝবে না, দাড়িওয়ালা বুঝবে না, তাবলীগ বুঝবে না, কালেমার রশি লাগায় বলবে তুই মোহাম্মদ রে মাননি, কয় মানি, দেরি করা যাবে না, মোহাম্মদ রে যারা মানবে তাদের সাইজ করো। আজকে দেখতেছো ফিলিস্তিন, আসামে দেখতেছো, মায়ানমারে দেখতেছো, মুসলমানদের টার্গেট করে ওরা এক এক করে সামনে আগাইতেছি। এই জন্য বলি আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান, কাফনের কাপড় কিনে রেডি হয়ে যাও। যদি ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে। রাজি আছো? এরে নবীর উম্মতের দল, যদি বলো কাফনের কাপড় কেনার টাকা নাই, তাহলে আমার মতো সাদা জামা, সাদা গেঞ্জি, সাদা টুপি বইরা থাক। এই অবস্থায় শহীদ হয়ে যাবি, এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে। এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। কি ব্যাপার, তোমার কাফন নাই, জামায় রক্ত লাগানো কেন? ও আল্লাহ, বেঈমানের মোকাবেলা করতে গিয়া, নবীজির দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিলায় দিয়েছি। আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, কোনো হিসাব লাগবে না, ফেরেশতারা জান্নাতের গেট খুলে দাও। এই জন্য ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও দয়ার মালিক, আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও, আর মুহাম্মদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও। মুহররমের 1 তারিখ ওমরে ফারুক ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। এমন সময় বেঈমান আইসা ওমরের উপর আক্রমণ শুরু করছে। ওমর কান্না করে কয়, আমারে আঘাতটা কি বেঈমান করছে না কোনো মুমিন? সন্তান বলে, আব্বাজান বেঈমান করেছে। ওমর আলহামদুলিল্লাহ বলতেছেন, আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার আর একটা দোয়া ছিল, আমি রসুলের পার্শ্বে থাকতে চাই, কিন্তু না, নবীর পার্শ্বে আবু বকর, এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন এই জায়গার মালিক। এরে আব্দুল্লাহ, আমার সন্তান একটু চা, আমার একটা দোয়া কবুল হইছে, দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও। আমারে নবী এত আদর করেছেন, আজকে আমি মরিয়া যাইতেছি, আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা একটু অনুমতি নাও। আম্মা জান আয়েশা যদি অনুমতি না দেয়, আমার ওখানে থাকার কোনো অধিকার নাই। আম্মা জানের কাছে অনুমতির যখন চাওয়া হলো, আম্মা জান ডেকে বলে, এতদিন আমার হুজরার ভেতরে নবী যেখানে ঘুমাইতেন ওই জায়গায় দাফন। এরপরে আমার আব্বা জান আমার পাশে, নবীর পাশে আছেন। আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলামেলা, কোনো পেরেশানি নাই। এখন ওমর যদি আয়েশা এখানে দাফন হয়, আমি তো খোলামেলা চলতে পারবো না। এবার তারপরও আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্দুল্লাহ, আমার নবী ওমরের এত মোহব্বত করতেন, যেই ওমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও আব্দুল্লাহ যাও, আমি আয়েশা আমার হুজরাটারে ছেড়ে দিলাম, আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না, দাফনের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা অনুমতি দিছেন। এখন আম্মা জান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন, ওমরের ইন্তেকালের পরে এতদিন ছিলেন বাবা, এতদিন ছিলেন রহমতের নবী, তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না। এখন ওমর আছে পার্শ্বে, এখন আম্মা জান আয়েশা একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন, পর্দা রক্ষা করার চেষ্টা করেন। কারণ আল্লাহর খাস বান্দা যারা, এরা মরে না, এরা কবরেও জিন্দা। গুনাহ করতে করতে
করতে করতে চোখ নষ্ট, জিহ্বা নষ্ট, কান নষ্ট, এখন ভালো কথা শুনতে চায় না, উল্টা রিক্রিয়েট করে, আঘাত করে। ভাই টুপি বড় না কেন? আদবের সাথে বলবে, হুজুর নবীর সুন্নত, টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। কিন্তু গাদ্দারে কি কয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দার মধ্যেই কি ইসলাম? কি পরিমাণ গাদ্দার! আমার রসুলের কথার সাথে কি পরিমাণ দূরত্ব, আক্রমণ! টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, পর্দায় নাই। ইসলাম তোমার আব্বা কোন গুদামে আটকায় রাখছে? তালার চাবি দাও। নিয়ম হইল আলেম পাইলে দোয়া চাইও, হুজুর যতই তাল বাহানা করি নামাজ পড়া দরকার, একটু দোয়া করবেন, আমি চেষ্টা করব। হুজুর আমার মাথায় একটু দোয়া করেন। ঘরে গেলে মায়ের সাথে মোলাকাত। এই যুবক, আল্লাহর কসম করে বললাম, মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবি না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না। তুমি বাবা পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার দোয়া যদি না থাকতো সামনে আগাইতে পারতা না। এই টাকাওয়ালা ভাই, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে টাকার মালিক হতে পারতেন না, গাড়ি বাড়ির মালিক হতে পারতেন না, সম্মানের চেয়ারে বসতে পারতেন না। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে আগাইও রে যুবক। মনটাকে বুঝাইও, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, রাস্তায় গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দেখো 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও। আবু জাহালের মতো পাথর নিয়ে বসবা না, ওমরের মতো মেজাজ নিয়ে বসো। গুনার কথা স্মরণ করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। মনে মনে আমার মাওলাকে ডাক দাও, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের খবর আমার মা জানলে ধিক্কার জানাইতেন, আব্বা জানলে আমাকে অপছন্দ করতেন, আমার আপনজনেরা সবাই আমাকে তাড়ায় দিত। ও আল্লাহ, আপনি জানার পরেও তো একবারও আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমারে ঘুমের ঘরে কোনো মুসিবত দেন নাই। আজকে আমি বুঝতে পেরেছি, গুনাহ করিয়া কবরে গেলে শাস্তি হবে, কোরআন বলে হাসরের ময়দানে শাস্তি হবে। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না রে আল্লাহ, আর নবীর কলিজায় আঘাত করবো না। ফিলিস্তিনে আমার যুবক, আমার যুবতী বোনে রক্তের বন্যায় হয়ে গেছে লাল। আল্লাহর কাছে কি কান্না করে দেখছো না রে বাবা? মিডিয়ায় এক বাবা মানুষের আনন্দে মিষ্টি খাওয়ায়, কয় তুমি মিষ্টি খাওয়াও কেন? কয় আল্লাহর শুকর, আমার সন্তান বেঈমানের তরবারিতে শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি মিষ্টি খাওয়াইয়া আমিও রেডি হইতেছি, এই রাস্তা দিয়া আমিও জান্নাতে যেতে চাই। قال النبي صلى الله عليه وآله وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর কাছে তামান্না করে শহীদি মরণ দিও, বিনা হিসাবে জান্নাতে যাব। আজকে ফিলিস্তিনে মার চলতেছে, সমস্ত বেঈমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য। ওরা টুপিওয়ালা বুঝবে না, দাড়িওয়ালা বুঝবে না, তাবলীগ বুঝবে না, কালেমার রশি লাগায় বলবে তুই মুহাম্মদ রে মাননি? কয় মানি। দেরি করা যাবে না, মুহাম্মদ রে যারা মানবে তাদের সাইজ করো। আজকে দেখতেছো ফিলিস্তিন, আসামে দেখতেছো, মায়ানমারে দেখতেছো, মুসলমানদের টার্গেট করে ওরা এক এক করে সামনে আগাইতেছে। এই জন্য বলি, আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান, কাফনের কাপড় কিনে রেডি হয়ে যাও। যদি ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে। রাজি আছো? এরে নবীর উম্মতের দল, যদি বলো কাফনের
কাপড় কেনার টাকা নাই, তাহলে আমার মতো সাদা জামা, সাদা গেঞ্জি, সাদা টুপি বইরা থাক। এই অবস্থায় শহীদ হয়ে যাবি, এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে। এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। কি ব্যাপার, তোমার কাফন নাই, জামায় রক্ত লাগানো কেন? ও আল্লাহ, বেঈমানের মোকাবেলা করতে গিয়া, নবীজির দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিলায় দিয়েছি। আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, কোনো হিসাব লাগবে না, ফেরেশতারা জান্নাতের গেট খুলিয়া দাও। এই জন্য ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও দয়ার মালিক, আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও, আর মুহাম্মদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও। মুহররমের 1 তারিখ ওমরে ফারুক ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। এমন সময় বেঈমান আইসা ওমরের উপর আক্রমণ শুরু করছে। ওমর কান্না করে কয়, আমারে আঘাতটা কি বেঈমান করছে না কোনো মুমিন? সন্তান বলে, আব্বাজান বেঈমান করেছে। ওমর আলহামদুলিল্লাহ বলতেছেন, আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার আর একটা দোয়া ছিল, আমি রসুলের পার্শ্বে থাকতে চাই, কিন্তু না, নবীর পার্শ্বে আবু বকর, এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন এই জায়গার মালিক। এরে আব্দুল্লাহ, আমার সন্তান একটু চা, আমার একটা দোয়া কবুল হইছে, দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি নাও। আমারে নবী এত আদর করেছেন, আজকে আমি মরিয়া যাইতেছি, আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা একটু অনুমতি নাও। আম্মা জান আয়েশা যদি অনুমতি না দেয়, আমার ওখানে থাকার কোনো অধিকার নাই। আম্মা জানের কাছে অনুমতির যখন চাওয়া হলো, আম্মা জান ডেকে বলে, এতদিন আমার হুজরার ভেতরে নবী যেখানে ঘুমাইতেন ওই জায়গায় দাফন। এরপরে আমার আব্বা জান আমার পাশে, নবীর পাশে আছেন। আমি আয়েশা আমার হুজরায় চলছি মোটামুটি খোলামেলা, কোনো পেরেশানি নাই। এখন ওমর যদি আয়েশা এখানে দাফন হয়, আমি তো খোলামেলা চলতে পারবো না। এবার তারপরও আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্দুল্লাহ, আমার নবী ওমরের এত মোহব্বত করতেন, যেই ওমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। ও আব্দুল্লাহ যাও, আমি আয়েশা আমার হুজরাটারে ছেড়ে দিলাম, আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না, দাফনের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা অনুমতি দিছেন। এখন আম্মা জান যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন, ওমরের ইন্তেকালের পরে এতদিন ছিলেন বাবা, এতদিন ছিলেন রহমতের নবী, তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না। এখন ওমর আছে পার্শ্বে, এখন আম্মা জান আয়েশা একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন, পর্দা রক্ষা করার চেষ্টা করেন। কারণ আল্লাহর খাস বান্দা যারা, এরা মরে না, এরা কবরেও জিন্দা। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ওমরের মতো আল্লাহর কাছে বলো, আল্লাহ শাহাদাতের মরণ দিও। আজ আমি তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়ব না। মা বাবারে কত কষ্ট দিছি, মা বাবা কত কান্না করেছেন, আজকে থেকে তওবা করলাম, মা বাবারে কষ্ট দিব না। আলেমদের বিরুদ্ধে কত করেছি, আল্লাহ বেজার হয়েছেন, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা
করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায়। এই যুবকেরা ডাক্তার হও তবে আদর্শওয়ালা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কোরআনটা পড়া শিখো, সহিভাবে কোরআন পড়িও। আম্মা জানেরা, আপনাদেরও দোয়া লাগবে, চেষ্টা লাগবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, 5 বেলার নামাজ পড়ে। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি দিয়ার পরে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? শেষ কথা, আল্লাহর কাছে চেষ্টার জন্য আদব রক্ষা করে চলেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, আল্লাহ আমি এতদিন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া সাইয়্যিল আসকাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার আদালতে হাজির হয়ে গেল, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া বড় লজ্জা পাইতেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এরপরও নিরাশ হয়ে যাই নাই, আপনার রহমতের দরজা অনেক বড়। ও আল্লাহ, আপনার ছেলে মেয়ে কিছুই নাই, আমরা আপনার আদরের গোলাম, আপনার মুহাব্বতের নবীর উম্মত। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন।